বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণ আল্লাহর নামে। দেখেন, আজকে এসএসসি 2027 সালের পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চান এখানে, যে বিগত প্রিটেস্ট পরীক্ষায় প্রশ্নটি এসেছিল, সেই প্রশ্নটি সমাধান দেওয়ার জন্য সকল ছাত্রছাত্রীদের উপকারার্থে আজকে প্রশ্নটি সমাধান করে দিচ্ছি। অনেক ছাত্রছাত্রী পরীক্ষার খাতায় প্রশ্নটি ভুল করেছে। দেখো যে 1 নম্বরের প্রশ্নটি হলো যে এখানে উপসেট এর সংজ্ঞা লেখতা। তাহলে আমরা লিখতে পারি, দেখো উপসেট বলতে কি বুঝো, যে কোনো সেটকে, দেখো কোনো সেটকে ভেঙে যতগুলো সেট গঠন করা যায় তাকে ওই প্রথমোক্ত সেটের তোমার উপসেট বলা হয়। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ যে কোনো সেটকে ভেঙে যতগুলো সেট গঠন করা যায় তাকে প্রথমোক্ত সেটের উপসেট বলা হয়। উপসেটের সূত্র, উপসেটের সূত্র হলো যে 2n, এবং প্রকৃত উপসেটের সূত্র হলো, এবং প্রকৃত উপসেটের সূত্র হলো তোমার যে 2n-1। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। এইখানে এটি হলো উপসেটের সূত্র, এবং জাস্ট একটা উদাহরণের মধ্যে আমি তোমাদের বোঝাবার জন্য চেষ্টা করছি। দেখো যে এখানে এইটুকু হলো যে উপসেট বলতে কি বোঝো, এইটুকু সংজ্ঞা। এরপরে দেখো ব্যাখ্যা, এই একের ব্যাখ্যা দেখো, তাহলে আমরা এটুকু মুছে নিতে পারি। দেখো যে ব্যাখ্যাটি হলো এরকম, যে ব্যাখ্যা, উপসেট এর ব্যাখ্যা এই দেখো যে দড়ি একটা সেট, দড়ি যে একটা সেট, এর উপাদান সংখ্যা হলো তোমার কত, 2। তাহলে উপসেটের সূত্র থেকে পাই যে উপসেট হবে, উপসেট সংখ্যা হবে কয়টা, দেখো 2n। এই উপসেটে ধরছি যে ধরা সেটের উপাদান সংখ্যা হচ্ছে 2। তাহলে আমরা যদি এর মান 2 বসাই, তাহলে 2 দুগুণে 4, উপসেটের উপাদান সংখ্যা হবে 4। অতএব আমি লিখতে পারি যে এর উপসেটগুলো হলো, প্রথম হবে তোমার উড়ি। এরপরে তুমি যেহেতু উপশব্দের অর্থ হলো ছোট, একটা উপাদান নেয় একটা সেট গঠন করি। এরপরে দেখো এই একটা উপাদান নিয়ে গঠন করলাম, যেহেতু আমার সূত্রে বলছে যে 4টি হবে উপসেট, 1 2 3টি হলো একটা, এই হলো তোমার যেটি ছিল ওটিও একটি সেট, উপসেট। এখানে ব্যাখ্যাটা হলো যে দড়ি যদি একটা সেট হয়, তাহলে এর উপসেট সংখ্যা হবে তোমার 4টি, যেহেতু সূত্রে বলছে 4টি। তাহলে এর উপসেটগুলো হলো, তাহলে আমরা এখানে দেখলাম যে দেখো উড়ি 1 2 1 2, এই সেটটিকে ভেঙে আমি যে প্রথম সংজ্ঞা দিয়েছিলাম, তাহলে দেখো যে একটা সেটকে ভেঙে আমরা যতগুলো সেট গঠন করতে পারি তাকে, বা এই সেটগুলোকে ওই প্রথমোক্ত সেট, অর্থাৎ এই যে দেওয়া আছে সেট, এই সেটের হলো এইগুলি হচ্ছে উপসেট। আশা করি তোমরা সবাই এটি বুঝতে পেরেছ যে উপসেট কাকে বলে এবং এই উপসেট বলতে কি বুঝো। ওকে, ধন্যবাদ। তাহলে উপসেট আশা করি সবাই বুঝতে পেরেছ এবং ভালো করেই বুঝতে পেরেছ। তাহলে আমরা যাই
2 নম্বর প্রশ্নটি সমাধানে। চলো 2 নম্বর প্রশ্নটি হচ্ছে এখানে দেওয়া আছে, দেখো দেওয়া আছে যদি এখানে যে দেওয়া আছে ব্যাপারটি একটু লক্ষ্য করো। দেওয়া আছে এফ অফ ওয়াই ইকুয়াল টু 3y প্লাস 1 y মাইনাস 1 আমার ব্যয় করতে হবে। তাহলে দেখো এফ অফ মাইনাস 1, এফ অফ মাইনাস 1 যদি আমরা বের করি তাহলে এই ফাংশানের ওয়াইয়ের স্তরে মাইনাস 1 তুমি বসিয়ে দাও। তাহলে দেখো ওয়াইয়ের স্তরে যদি আমি মাইনাস 1 বসাই, মাইনাস থাকলে এই ওয়াই 3-র সাথে যেহেতু ওয়াই এর সাথে মাইনাস ব্যাকের দিয়ে রাখবা, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম। এইবার দেখো মাইনাস 1 ব্যাকের দিয়ে রাখো, মাইনাস 1। আশা করি এইটুকু বুঝতে পেরেছি। তাহলে এই 3-এর সামনে প্লাস আছে, ভিতরে হলো মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। বর্তমানে ছাত্রছাত্রী এই গুণটুকু বা 6-এর বইয়ে দেওয়া আছে এইটুকু করতে পারে না, অনেক ছাত্রছাত্রী আছে। তাহলে দেখো এখানে এই এর ব্র্যাকেটের সামনে প্লাস, ভিতরে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানে একটা মাইনাস। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। তাহলে নিচে হলো -2 আর উপরে হলো 3টা মাইনাস একটা প্লাস, বাদ গেলে -2। -2কে -2 দ্বারা ভাগ করলে এইখানে আমরা ফলাফল পেলাম আনসার 1। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা তোমরা বুঝতে পেরেছো। টেস্ট পরীক্ষার খাতা শতকরা 99% ছাত্রছাত্রী এই অঙ্কটি এখানে যোগ বিয়োগ গুণের মধ্যে ভুল করে থাকে বা করেছে, যে আমি খাতা দেখলাম ইদানিং। আশা করি যে আর আজকে থেকে ভুল হবে না। তোমরা এটি একটু ভালো করে বুঝে শুনে দেখে নাও। ওকে, তাহলে চলো আমরা এবার 3 নম্বর প্রশ্নটির সমাধান করি। এটি মুছে নিতে হবে। চলো, ওকে, ধন্যবাদ। এইবার দেখো 3 নম্বর প্রশ্নটি হচ্ছে যে এখানে দেওয়া আছে এখানে তুমি দেখো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ঘনমূল হলো তোমার 64। তাহলে এটিকে যদি আমরা ভাঙ্গি বা ঘনমূল করি তাহলে আমরা পাই এখানে 4। ওকে, এটিকে 4 পেলাম। দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার কীভাবে, এই 4-এর উপর কিউব দিলে দেখো আমি আর রুটের উপরে যাই থাক তাহলে 1/3 লেখা যায়। এটি ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ারের সাথে তুমি যদি গুণ দাও তাহলে দেখো এইখানে 1/3, এই 3 কাটা, ওই দেখো 4 আসে। তাহলে আমরা এখানে পেলাম a স্কয়ার মাইনাস বা a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 4। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। এইবার দেখো এবং দেওয়া আছে এইটুকু, দেখো দেওয়া আছে যে a স্কয়ার b স্কয়ার ইকুয়াল টু রুট বর্গমূল 25। এটি বর্গমূল করলে তোমরা সবাই জানো এটি হবে তোমার, সুতরাং b স্কয়ার a স্কয়ার ইকুয়াল টু 5। আশা করি তোমরা এটি সবাই বুঝতে পেরেছ। এইবার তাহলে দেখো প্রদত্ত রাশিটি এটুকু দেখো যে প্রদত্ত রাশিটিকে হলো এই প্রদত্ত রাশি। দেখো আমরা লিখতে পারি যে a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4। ঠিক আছে, তাহলে আমরা এটিকে যদি আমরা সাজিয়ে লিখি, ভিতরে যদি 2টি পাওয়ার দাও, বাইরে আছে 2টি, তাহলে আমরা যদি গুণ করি তাহলে a টু দি পাওয়ার 4 হয়। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2 স্কয়ার অর্থাৎ 2ab। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র যদি তুমি এখানে সেটিং করো তাহলে দেখো এটিকে আমরা a স্কয়ার আর b স্কয়ারে ধরলাম অনলি b স্কয়ার, তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। ভিতরে মাইনাস থাকলে বাইরে প্লাস হয়। তাহলে আমরা এটিকে যদি এইখান থেকে লিখি দেখো তাহলে আমরা লিখতে পারি এইটুকুর মান আমরা লিখতে পারি কত, দেখো যে এইটুকুর মান কিন্তু আমরা এখানে বের করে রেখেছি 4। তাহলে এইটুকুর মান তুমি বসিয়ে দাও 4। দেখো এই দিলাম 4 প্লাস 2 ইন্টু a স্কয়ার b স্কয়ার, এর মান কিন্তু দেওয়া আছে তোমার 5। তাহলে হচ্ছে 2, এখানে যদি আমরা একটু 4 × 16 যোগ 5 দুগুণে 10, আশা করি 10 আর 16 যোগ করলে 26। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ।
এখানে আমরা এই রাশিটুকুর মান পেলাম এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করতে যেহেতু বলা হচ্ছে এটির মান আমরা পেয়েছি 26 বা 26 আমরা পেয়েছি। আশা করি যে তোমরা এটুকু বুঝতে পেরেছো। তোমরা যদি 3.1 এর স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার এই সকল প্রাথমিক সূত্র যদি না জানো তাহলে তোমরা আশা করি যে তোমরা তাহলে বুঝি বিড়ি টানো। ওকে, এখন আমরা আশা করব যে তোমরা এটি বুঝতে পেরেছো এবং ভালো করেই বুঝতে পেরেছো। ওকে, তাহলে আমরা যাই, চলো এইটুকু মুছে নেই। 3 নম্বর প্রশ্নটি এখানে শেষ আনসার। তাহলে এবার আমরা যাই, চলো এবার আমরা যাই 4 নম্বরের যে প্রশ্নটি আছে এটি সমাধান করি। ওকে, দেখো 4 নম্বরের প্রশ্নটি হলো যে দেওয়া আছে এখানে, এইখানে দেওয়া আছে, খেয়াল করো যে √5 এর উপর হচ্ছে হোল টু দি পাওয়ার এক্স প্লাস 1। এইখানে তোমার দেখো 5 উপর ঘনমূল দেওয়া আছে, ভিতরে উপরে আছে 2x মাইনাস 1। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এটি হচ্ছে সূচক অধ্যায় 4.1। এখান থেকে প্রশ্নটি জেনারেল ম্যাথের। তাহলে আমরা যদি ভিতরের কাজটিকে করি তাহলে দেখো ব্র্যাকেটের ভিতরে কাজ 5 উপর যেহেতু রুট তাহলে আমরা এটিকে লিখতে পারি হাফ, আর যেহেতু এটি হলো ঘনমূল তাহলে আমরা ভিতরে লিখতে পারি 1/3, বাইরে আছে 2x মাইনাস 1। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। আমরা রুটের পরিবর্তে হাফ বসাইলাম 5 উপরে, আর এটি যেহেতু ঘনমূল তাহলে রুটের উপরে আমরা বসালাম 1/3, বাহিরে যেহেতু পাওয়ার রয়ে গেল 2x মাইনাস 1। এখন তুমি একটা কাজ খেয়াল করো, এইখানে কিন্তু আমরা এই ভিতরের পাওয়ারের সাথে বাইরের x প্লাস 1 আর এই ভিতরের পাওয়ার 1/3 এর সাথে 2x মাইনাস 1 গুণ করতে পারি। তাহলে দেখো যদি আমরা গুণ করি তাহলে দাঁড়ায় ব্যাপারটি হলো এরকম যে x প্লাস 1/2 ইকুয়াল টু এটিকে দাঁড়াবে তোমার দেখো 5 উপর পাওয়ারটা হবে 3, এখানে হবে 2x মাইনাস 1। এখন উভয় পক্ষে দেখো যে বেস কিন্তু সমান। বেস যদি সমান হয় তাহলে বেস তুমি কাটা দিতে পারো। এটিকে শুধুমাত্র তোমার বোঝানোর জন্য আমি কেটা বা কাটা দিয়েছি, তুমি কিন্তু কাটা না দিলেও সুন্দর হবে, অঙ্কটি সৌন্দর্য থাকবে। এখানে +/2 রয়ে গেল, উভয় পক্ষ থেকে তোমার বোঝার সুবিধার্থে আমরা বেসটা কেটে দিলাম। তাহলে 2x মাইনাস 1/3। এখন আর যদি গুণ করো আমরা এদিকে চলে আসি, আর গুণ করলে দেখো এটিকে গুণ যদি আমরা করি তাহলে আমরা লিখতে পারি দেখো যে 2 × 2x মাইনাস 1 ইকুয়াল টু 3 × x প্লাস 1। দেখো 3 × x প্লাস 1, এটি কিন্তু আমরা এই কোণাকুণি বা আর গুণন হিসেবে লিখেছি। এখন আমরা গুণ করে তুমি ব্র্যাকেট উঠিয়ে দাও, 2 দুগুণে 4x। ওকে, মাইনাস 1 এর গুণ করলে 2 দ্বারা -2, 3x প্লাস 3, বা আমরা যদি লিখি দেখো 4x মাইনাস 3x ইকুয়াল টু 3, আর এইখানে 2 যদি ডানে নিয়ে যাই তাহলে হবে প্লাস। ওকে, এখন 4x থেকে 3x বাদ দাও, থাকছে x, অতএব 3 আর 2 5। তাহলে নির্ণেয় মান পেলাম। সুতরাং নির্ণেয় মান x ইকুয়াল টু আমরা পেলাম দেখো নির্ণেয় মান x ইকুয়াল টু 5। এটি হলো সমাধান। এখানে শেষ হলো যে x এর মান আমরা পেলাম 5। যেহেতু এই অঙ্কের ডাকে বলা হচ্ছিল যে x এত হলে x এর মান নির্ণয় করতে, তাহলে নির্ণয় মান x ইকুয়াল টু 5। আশা করি তোমরা সবাই এটি বুঝতে পেরেছ। ওকে, এটি সূচকের অঙ্ক, এটুকু লিখলে তুমি 2 নম্বর পাবে শর্ট প্রশ্ন। যেহেতু আশা করি যে 1 2 3 4 চারটি অঙ্ক শেষ, তোমরা বুঝতে পেরেছো। এখন আমি যাব 5 নম্বরের অঙ্কটির সমাধান করতে। তাহলে চলো আমরা এবার 5 নম্বরের অঙ্কটির সমাধান করি। ওকে, তাহলে এটি আমরা মুছে নিতে পারি। দেখো এবার এটি আমরা মুছে নিই। এবার তাহলে চলো যাই আমরা 5 নম্বরের অঙ্কটি সমাধান করি। এইবার দেখো যে 5 নম্বরের অঙ্কটির সমাধান হলো যে দেওয়া আছে, যে দেওয়া আছে এখানে f(m) ইকুয়াল টু 3m³ মাইনাস 2m² মাইনাস 3m প্লাস 2। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ।
যেহেতু তোমার এখানে বলা হচ্ছে যে m+1 f অফ ফাংশন অফ m এর একটি উৎপাদক, তাহলে আমরা লিখতে পারি যে যেহেতু m+1 f অফ m এর একটি উৎপাদক যদি হয়, তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে m+1 = 0 বা m = -1। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। তাহলে আমরা যে এই যে রাশিটি আছে এটির মধ্যে সুতরাং আমরা যদি মান বসাই দিই, অতএব যে f অফ m = m³ - 2m² - 3m+2। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। ওকে, তাহলে চলো আমরা এবার উপরে চলে যাই। এইবার যদি আমরা এই f অফ m এর স্থলে -1 বসায় দেখি যে এইটুকুর মান তুমি বয়ে দাও -3 × -1 হোল কিউব -2 × -1 স্কয়ার 3 × -1। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছো। যোগ 2। ওকে, এবার খেয়াল করো যে এইখানে যদি গুণ করো তাহলে -3 প্লাস এইটুকু গুণ করলে -2 প্লাস হবে -3 আর যোগ আছে তোমার 2। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে 3 আর 2 যোগ করলে +5 আর হলো -5 থেকে যদি 5 বাদ যায় তাহলে 0। সুতরাং f অফ m সুতরাং হচ্ছে m+n। তাহলে আমরা দেখছি যেহেতু 0 m+1 f অফ m এর একটি উৎপাদক, এই উৎপাদক প্রমাণিত বা দেখানো হলো। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। ওকে, তাহলে m+1 f অফ m এর একটি উৎপাদক দেখানো হলো। তাহলে আমার 5 নম্বর উত্তরটি শেষ হলো। এখানে সর্বশেষ যে উত্তরটি এখানে রয়ে গেছে 6 নম্বরে, যে সমদ্বিবাহু ত্রিভুজ ABC এর AB = AC যদি হয়, তাহলে আমরা দেখাতাম যে AC + B যে এর মান কত বা AC B কোণের মান কত হবে সেটা বের করতে হবে। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। ওকে, তাহলে চলো আমরা এবার 6 নম্বরের প্রশ্নটি সমাধান করি। যেহেতু তোমার বলা হচ্ছে যে 6 নম্বরের প্রশ্নটি ABC সমদ্বিবাহু, যেহেতু আমরা এটি লিখতে পারি যেহেতু ABC সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে ABC যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয় এবং বলা হচ্ছে অর্থাৎ ABC সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ তোমার এখানে দেখো যে AB সমান AC, এটি কিন্তু বলা হচ্ছে যে AB সমান AC এবং BA কোণ সমান এবং তোমার BC কোণ সমান 70 ডিগ্রি, এটি বলা হচ্ছে। তাহলে আমরা যদি ত্রিভুজটি এঁকে নেই তাহলে আর ব্যাপারটি সোজা হবে মনে হয়। দেখো আমরা যদি লিখি যে এটি হচ্ছে তোমার A, এটি যদি ধরো B, এটি হলো C, এই বাহু সমান হচ্ছে এই বাহু, অর্থাৎ AB বাহু সমান যেহেতু দেওয়া আছে AC বাহু, সুতরাং আমরা লিখতে পারি যে কোণ কোণ ABC কোণ হবে AC বিকোণ, AC বিকোণ। যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে সমান সমান বাহুর সংলগ্ন কোণদ্বয় সমান। আবার দেওয়া আছে
দেওয়া আছে কথা যে বিএসি কোণ, এই কোণটা হলো তোমার 70 ডিগ্রি। তাহলে বিএসি কোণ ইকুয়াল টু হচ্ছে তোমার 70 ডিগ্রি। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। কিন্তু আমরা জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এবিসি থেকে ত্রিভুজ সুতরাং ত্রিভুজ দেখো যে ত্রিভুজ এবিসি, দেখো আমরা লিখতে পারি যে এবিসি কোণ যোগ হচ্ছে তোমার এসি বি কোণ। তাহলে লেখা যায় যোগ কোণ বিএসি এইটুকু সমান হচ্ছে তোমার 180 ডিগ্রি। আমরা জানি যে ত্রিভুজের যে কোনো 3 কোণের যোগফল বা সমষ্টি সমান হচ্ছে তোমার 180, বা আমরা যদি লিখি দেখো এসি বি কোণের মান বের করতে হবে, তাহলে আমরা লিখতে পারি যে এই কোণটার পরিবর্তে আমরা লিখতে পারি, যেহেতু এখানে এ বিসি কোণ সমান এসি বি কোণ, এটার পরিবর্তে আমরা লিখতে পারি এসি বি কোণ, এসি বি কোণ যোগ হচ্ছে তোমার এসি বি কোণ, আর এটির মান যেহেতু 70 ডিগ্রি, এটি আমরা এখানে বসিয়ে দিতে পারি। দেখো ওকে, তাহলে এসিবি কোণ যোগ করলে 2এসিবি কোণ ইকুয়াল টু আমরা লিখতে পারি 180 মাইনাস 70, বা আমরা লিখতে পারি 2এসিবি কোণ ইকুয়াল টু আমরা লিখতে পারি 110 ডিগ্রি। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। বা আমরা যদি লিখি যে এসিবি কোণ ইকুয়াল টু আমরা লিখতে পারি 110/2 ইকুয়াল টু 55 ডিগ্রি। ওকে, এই তাহলে এসিবি এর মান আমরা পেলাম 55 ডিগ্রি। এটি ছিল তাহলে নির্ণয় উত্তর। আশা করি যে তোমরা এটি বুঝতেই পেরেছ, নির্ণয় মান। সুতরাং নির্ণয় মান হচ্ছে তোমার এসিবি সমান 55 ডিগ্রি। ওকে, এইখানে আনসার শেষ। আশা করি তোমরা এটি সবাই বুঝতেই পেরেছ। ওকে, আশা করি যে এটি তোমাদের জন্য উপকারী, এবং এই অঙ্কগুলি যদি তোমরা করো তাহলে যে কোনো ধরনের অঙ্ক পরীক্ষায় আসলে তোমরা সেটির সমাধান তোমরা অতি সহজেই করতে পারবে বলে আমার ধারণা। আরেকটি কথা আমি বলে যে আজকে এখানেই তোমাদের ক্লাস শেষ করছি। তার আগে একটি কথা না বললেই নয়, সেটি হলো যে আমার চ্যানেলটি যেহেতু তোমার নতুন, এই হিসাবে তোমরা অঙ্কগুলো তোমরা নিজেরা করবে, এবং বাকি অঙ্কগুলি তোমাদের বন্ধুবান্ধবদেরকে এই সুযোগ পাওয়ার জন্য তোমরা শেয়ার করে দেবা। প্রত্যেকেই ভিডিওটিতে লাইক কমেন্ট করবা এবং বন্ধুবান্ধবের কাছে অবশ্যই শেয়ার করে দেবা। আজকে আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সকলেই তোমরা ভালো থাকো। পরবর্তীতে দেখা হবে।